আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা এবং বড় এক সত্যের সম্মুখীন হওয়ার দিন। আমরা প্রতি মুহূর্ত পরিকল্পনা করি, কাল কি করব, 1 বছর পর কোথায় যাব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 2 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের আয়ু এবং মৃত্যুর সময় তারই কাছে নির্ধারিত এবং পূর্ব পরিকল্পিত। আজ সকাল থেকে আমি সেই অবধারিত পরিকল্পনার বাস্তবায়ন দেখেছি। প্রিয় ফুফাতো ভাই দীর্ঘ রোগ যন্ত্রণার পর আজ ছোট্ট ভাতিজি ক্যান্সারের মরণ কামড় সহ্য করে আজ বিদায় নিয়েছে। আমাদের জাগতিক পরিকল্পনা ছিল হয়তো তাদের সুস্থতার, কিন্তু আরশের অধিপতির পরিকল্পনা ছিল তাদের মহাপ্রস্থানের। মৃত্যু ও বিজ্ঞান এক অনস্বীকার্য সত্য। বিজ্ঞান বলে আমাদের দেহের প্রতিটি কোষের মৃত্যু আগে থেকেই নির্ধারিত থাকে, যাকে বলা হয় অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামেড সেল ডেথ। আমাদের ডিএনএর শেষ প্রান্তে থাকা টিলোমিরিস নির্ধারণ করে দেয় আমাদের কোষ কতদিন বিভাজিত হবে। অর্থাৎ জন্মের সময় থেকেই আমাদের দেহের ভেতরেই মৃত্যুর ঘড়ি টিকটিক করে বাজছে। পবিত্র কোরআন 1400 বছর আগেই সূরা আল আরাফের 37 নম্বর আয়াতে বলেছে, প্রত্যেক জাতির একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সেই সময় আসবে তারা এক মুহূর্ত দেরি করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। আজ এই দুই প্রিয়জনের নিথর দেহ কবরে নামানোর সময় বিজ্ঞানের এই প্রোগ্রাম আর কোরআনের এই অমোঘ সত্য একই বিন্দুতে মিলে গেছে। শোক যখন শক্তির উৎস, দুটো লাশকে একা কাঁধে ভাগাভাগি করে দাফন করা একজন ভাইয়ের জন্য, একজন চাচার জন্য কতটা বেদনার তা শুধু দয়াময় আল্লাহই জানেন। মনের ভেতরে শোকের সাগরকে দাফন করে দিয়েছি যাতে আমি তাদের শেষ কাজগুলো সুচারুভাবে করতে পারি। শারীরিকভাবে আমি পরিশ্রান্ত, কিন্তু মানসিকভাবে আজ আমি এক মহাজাগতিক সত্যের মুখোমুখি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করো, যা দুনিয়ার স্বাদকে মিটিয়ে দেয়। তিরমিজি। আজ আমি বুঝতে পারছি কেন তিনি এটি বলেছেন। কারণ মৃত্যু চিন্তা মানুষকে অহংকার থেকে মুক্ত করে এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। জীবনের এই পরিবর্তন ও প্রস্তুতি আমি আজ আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমরা কিসের পেছনে ছুটছি? আমাদের বাড়ি, গাড়ি, সম্মান সবই তো আজ এই দুই প্রিয়জনের মতো পেছনে পড়ে থাকবে। আখেরাতের দীর্ঘ সফরে আমাদের কোনো পার্থিব গাড়ি বা বাহন থাকবে না। সেখানে আমাদের একমাত্র গাড়ি হবে আমাদের সালাত, আমাদের সিয়াম আর আমাদের সদকা। আজকের এই দৃশ্য দেখে আসুন আমরা নিজেদের শুধরে নিই। আমাদের আচার আচরণ, আমাদের লেনদেন, আমাদের চিন্তা সব কিছুকে কি আল্লাহর সন্তুষ্টির সাথে মিলিয়েছি? যদি না হয় তবে এখনই সময়। কারণ পরবর্তী ডাকটি কার কাছে আসবে তা আমরা কেউ জানি না। শেষ নসিহত দোয়া, নিশ্চয়ই আমরা আল্লাহর দিক থেকে এসেছি এবং তার দিকেই ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি জীবনের এক নতুন অধ্যায়ের শুরু মাত্র।
এই দুই প্রিয়জন আজ তাদের আমলের ডায়েরি নিয়ে রবের সামনে দাঁড়িয়েছেন। আমি হয়তো কাল দাঁড়াবো। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন। আমাদের রোগাক্রান্ত প্রিয়জনদের আপনি জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আপনি আমাদের পাপী অন্তরগুলোকে হেদায়েত দিন। আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে, প্রশান্তির সাথে, যেন আমরা আপনার সামনে পবিত্র অবস্থায় দাঁড়াতে পারি। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে সাজাই যেন কবরে যাওয়ার বাহনটি আমাদের আমল দিয়ে সুন্দরভাবে তৈরি হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমার ভাতিজি এবং আমার ফুফাতো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। তারা যেন কবরের আযাব থেকে এবং পরকালের কষ্ট থেকে মুক্তি পেয়ে আল্লাহর কাছে সন্তুষ্টির পাত্র হিসাবে দাঁড়াতে পারে। এই দোয়া করে তাদের ভাগ্যে যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয়, এই দোয়াটি আপনারা করবেন তাদের জন্য। এবং আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, সকলকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে সমস্ত পূর্বপুরুষদের কারণে আমরা দুনিয়ার আলো দেখেছি, ওই সমস্ত পূর্বপুরুষদেরকে আল্লাহ যেন জান্নাতের ফেরদাউস নসিব করেন। এবং এই মৃত্যুকে সবসময় স্মরণ রেখে, আল্লাহর আযাবের কথা মাথায় রেখে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার কথা মাথায় রেখে আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র যেন সচেতনভাবে গুজারা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।